রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা বিরাজ করছে, বা কারণ ওই পাশে যুদ্ধের কারণে, এবং কয়েকটা আমাদের দিকে মারা হয়েছে, যার ফলে এখানে আসলে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আধিপত্য বিস্তারের একটা বিষয় আছে। আমাদের তথ্য আসার পরে আমরা এটা রেকি করি, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমরা তথ্যগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি, এবং সিও স্যার এই টোটাল অফিসে বসে এগুলো বিশ্লেষণ করে একটা ধারণা দেয় যে কোথায় থাকতে পারে। তো এখানে আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স এবং আমরা আইটি সেক্টর থেকে আমরা হেল্প নিয়েছি। তো আমরা জানতে পারি যে তারা ওই 20 বা ওয়ালবালং ক্যাম্পের পাশে কোনো পাহাড়ে তাদের অবস্থান থাকবে। তো পরে আমরা আমাদের যে 3 ক্যাম্প থেকে আমরা 30 জন ফোর্স এবং আমাদের কিউআরটি টিম নিয়ে গেছি। আমরা গিয়ে আমরা যাওয়ার পরে আমরা গুলির শব্দ পেলাম। আমরা তখন আমরা দ্রুত আমাদের তিনটা টিম ভাগ হয়ে আমরা এলাকাটা ঘিরে ফেলছি। পরবর্তীতে দেখলাম ফায়ার হচ্ছে, পরে আমরা ফায়ার ওপেন করছি। পরবর্তীতে আমরা ওইখান থেকে আমাদের জানা মতো ওখানে আরো বেশি লোক ছিল, কিছু লোক পালিয়ে গেছে, এবং আমরা ওখানে ঘিরে ফেলার পরে আমরা আমাদের যে ফোর্স তারা দৌড়ায় এই যে আমির হোসেন, জিয়াউর রহমান এবং সৈদুল আমিন এবং হারুনকে গ্রেপ্তার করে। এবং আমরা পরে মিলাই দেখি যে এরা যে লাশ যে মারা হয়েছে তারা এজার নামে আসামি, এবং তারা আমরা আরো যাচাই বাছাই করলাম এবং তাদের তথ্য নিলাম। আমাদের কাছে তালিকা আছে, সেখানে দেখলাম যারা শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত এবং এরা লাশ যে মারানো হয়েছে এটার সঙ্গে তারা জড়িত এবং তারা এজার নামে আসে। একটি দেশীয় তৈরি এসএমজি সদৃশ্য ওয়ান শুটার গান, দেশীয় তৈরি 4টি হ্যান্ড গ্রেনেড, 5 রাউন্ড রাইফেলের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, 1 রাউন্ড শটগানের কার্তুজ, 14টি রাইফেলের গুলির খোসা ও 2টি শটগানের কার্তুজের খোসা, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত 2 প্যাকেট লোহার বিয়ারিং বল, 2টি ওয়াকিটকি, 1টি ওয়াকিটকির চার্জার এবং 2টি খিলিজ উদ্ধার করা হয় এবং 4 জন আসামি গ্রেফতার করা হয়। এরা হলো আমির হোসেন, জিয়াউর রহমান, তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে, সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে, এবং মোহাম্মদ হারুন, সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সহ-অধিনায়ক আরিফিন জুয়েল মাঠে ছিলেন এবং অংশুকুমার দেব, ক্যাম্প কমান্ডার ইরানি পাহাড়, তিনিও মাঠে ছিলেন, এবং এই 2 জন আমার নির্দেশনায় তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। যৌথ অভিযান আজকেও আছে এবং আগামীকালকেও আছে, এবং যৌথ অভিযান হয় বিজিবি, এপিবিএম, জেলা পুলিশ, র্যাব, আনসার, ম্যাজিস্ট্রেট সকলে মিলে একত্রে অভিযান করে।